এখান থেকে বক্তব্য দেওয়া হয়েছে আগামীকাল ফজর পর্যন্ত এই সরকারের মেয়াদ, এরপর আর ক্ষমতায় থাকতে পারবে না। শাপলা চত্বর স্টেজ থেকে মাওলানা মামুনুল হক সাহেবের একটা বক্তব্য আছে, যেটা আমরা নিশ্চিত হলাম যে বিএনপির সাথে একটা তাদের আঘাত, হেফাজত ইসলাম আগের দিন বিএনপি সমাবেশ করে আলটিমেটাম দেবে, এর ভিতরে হেফাজত গিয়ে এখানে একত্রিত হবে, বিএনপির লোকজন একত্রিত হয়ে যাবে, বাধ্য সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। এটা ছিল প্ল্যান। এটা ছিল প্ল্যান। এই প্ল্যানের কারণে ওই যে খালেদা জিয়া বলল যে সবাই হেফাজতের পাশে গিয়ে দাঁড়ান, বিএনপির কোনো লোক আসবে কি করতে, চতুর্দিক তো আওয়ামী লীগের দখলেই আছে। সরকার আসলে লোক ইচ্ছা করে মারার জন্য এটা করে, ইয়ার শেল জলকামান এগুলি ব্যবহার করছে, আতঙ্ক সৃষ্টি করে 3 সাইড দিয়ে আক্রমণ করছে, এক সাইড খোলা রাখছে, মানুষ চলে যেত। গণহত্যার মতো এরকম কিছু হয় না, মানুষ মারা গেছে। শাপলা চত্বর থেকে বাড়ি ফেরার পথে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে, এ সমস্ত এলাকাতে লোকজন মারা গেছে। অন্তত আর কিছু না হোক, হেফাজতের পক্ষ থেকে নামগুলো ঘোষণা করা হোক, অমুক জেলায় এতজন, অমুক উপজেলায় এতজন লোক আমাদের মারা গেছে, সেটা তো নাই। যে ট্রাকে নিয়ে পালানো হয়েছে, লাশগুলো করা হয়েছে, এগুলো এটা কিছু ভিত্তিতে সংখ্যা যেভাবে বলা হইতেছে, তারপরে গণহত্যা ওটা হয়।